এখন তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা বুঝাই দিব। খুব মনোযোগ সহকারে শুনবা, না হলে অবশ্যই অনেক অসুবিধা হবে। মোটামুটি সবগুলি পড়ানোর চেষ্টা করব, কি কি টাইপ প্রশ্ন আসে এগুলো দেখানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। তাহলে কাজ, শক্তি, ক্ষমতা। প্রথমে আসতেছে কাজ। এখন কাজ বলতে এফ বল দ্বারা কৃত কাজ, এটা আমার মনে রাখতে হবে। এফ বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু, প্রথমে এটা মনে রাখবো, এফ ডট ডিএক্স যদি এফ এমন দেয়, এফ ইকুয়াল 5x² প্লাস 6x প্লাস 7 অর এফ ইকুয়ালস টু 9s প্লাস 8, যে কোনো ফাংশন, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, কি যে কোনো ফাংশন আকারে যদি দেয়, ফাংশন আকারে যদি দেয় এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এফ ডট এস। এখন এফ ডট এস কীভাবে দিলে, এফ এই ফরমেশনে দিছে যে টোয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস কে, তারপর হচ্ছে এস দিয়ে দিছে মনে করো আই প্লাস জে প্লাস 2k। তাহলে দুইটার যদি আমরা ডট গুণন করি তাহলে কিন্তু ডাব্লুর মান পেয়ে যাব, তত জুল। এরপরে এফ ডট এস মানে কি, আমরা কি জানি, এফ এস কস থিটা, যেখানে এই এফ এস এর মান ও মধ্যবর্তী কোণ থিটা দেয়া। হ্যাঁ, ওকে, এই তিনটা ফর্মুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থার্ড ফর্মুলাটা, তবে প্রথম দুইটা এই দুই ফর্মেটে আসলে অবশ্যই আমাকে দিতে হবে। তার উদাহরণ যদি দিই তাহলে এক নাম্বার দিল যে এফ ইকুয়ালস টু 5x প্লাস 7, এরকম একটা ফরমেশনে দিছে, বলছে এক্স ইকুয়ালস টু 2 মিটার হতে 3 মিটার এ কৃত কাজ। এর জন্য তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশন জানতে হবে, যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএক্স, বলছি একটু আগেই যে যদি ফাংশন আকারে দেয় তাহলে এই সূত্র, তাহলে কি এফ এর সমীকরণ কি দেওয়া আছে, 5x প্লাস 7 কত থেকে কত এর মধ্যে, 2 মিটার থেকে 3 মিটারের মধ্যে। যদি ইন্টিগ্রেশন পারো আশা করি সমস্যা হবে না, এটা ইন্টিগ্রেশন করে যত হয় তত জুল হচ্ছে অ্যান্সার। আর ইন্টিগ্রেশন না পারলে এটা স্কিপ করতে পারো, মানে এটা অতটা ইম্পর্টেন্ট না, আমি সেফ থাকার জন্য এটা করাচ্ছি। তো এক নাম্বার গেল। এরপর 2 নাম্বার দেখো যে যদি বলে এফ ইকুয়ালস টু টোয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস কে, আর হচ্ছে এস দিয়ে দিল সাপোজ হচ্ছে যে আই প্লাস জে প্লাস 2k, তাহলে ডাব্লু হবে হচ্ছে এফ ডট এস। এন্ড ডট গুণ কিভাবে করতে, এটা তো আর নতুন করে শেখাতে হবে না, 2 এর সাথে 1 গুণ, 2 3 আর হচ্ছে 2, মানে 2 প্লাস 3 প্লাস 2, তাহলে 7 জুল। ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, একটু দেখে নিও, আমি তো খুব ফাস্ট পড়াচ্ছি। আর হচ্ছে যাদের সমস্যা হবে ফাস্ট পড়ানোর কারণে তারা 0.5 স্পিডে দিতে পারো, আর যাদের একটু স্লো হয়ে যাচ্ছে তারা 2 গুণ স্পিডে দেখতে পারো। আচ্ছা, তাহলে এরপর দেখো থার্ড প্রবলেমে এরকম করে তোমার একটা বস্তু দিয়ে দিছে, ধরো বস্তুটা গেছে এইদিকে 5 মিটার, হ্যাঁ, আর এদিকে বল দিছে হচ্ছে 10 নিউটন, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হচ্ছে, এফ এস কস থিটা, তাই কিনা? উপরে তাকালে বুঝতে পারবা এফ এর মান 10, এস এর মান 5 যদি হয়, কস মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি দেওয়া। হ্যাঁ, মধ্যবর্তী কোণটা যদি আবার এইটা না দিয়ে এইভাবে দিত, এইটা 30 ডিগ্রি। তো আমার বলটা কোণটা নিতে হবে অবশ্যই বল আর সরণের মধ্যবর্তী কোণ, তার মানে আমার কোণটা লাগবে এইটা 30 হলে এটা কি 60 ডিগ্রি। তো ঠিক এমন করে নিতে হবে cos 60 ডিগ্রি। যে কোনো কোণ দেখলেই নেওয়া যাবে না, বল আর সরণের মধ্যবর্তী কোণ নিতে হবে, যত আসে তত জুল হচ্ছে কৃত কাজ। ওকে, তো সবগুলো একটা করে উদাহরণ দেওয়া শেষ হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, ধনাত্মক কাজের জন্য আমার হচ্ছে থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে হতে হবে, 0 থেকে 90 এরকম। আর হচ্ছে ঋণাত্মক কাজের জন্য থিটা এর মান আমার 90 থেকে বড় আর 180 থেকে সমান বা ছোট। হ্যাঁ, এটা অবশ্যই হতে হবে। এই দুইটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক কাজের সূত্র। আর হচ্ছে শূন্য কাজের জন্য অবশ্যই আমার কি থিটার মান 90 ডিগ্রি হতে হবে। হ্যাঁ,
থিটার মান 90 ডিগ্রি হলে কি cos থিটার মান 0, 0 মানে fs এর সাথে 0 গুণ হলে w এর মান 0 আসতেছে। তাহলে শূন্য কাজের জন্য আমার থিটার মান কত হতে হবে? থিটার মান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো এখন আমি একটু মুছে দিচ্ছি। এখন আমরা কাজের এফ এস cos থিটাতে যদি লিখি, cos থিটা যদি লিখি, এই এফটাকে কিন্তু আমরা লিখতে পারবো এম এ। মনে রাখতে হবে এ কি? এ হচ্ছে সমতরণ। সমতরণ বের করার অনেক সূত্র শিখছি আমরা। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হ্যাঁ, এগুলা ব্যবহার করে আমরা মূলত কি এ এর মান বের করতে পারি। এ এর মান বের করে এখানে বসাই দিলে, তার সাথে ভর গুণ করে দিলে আমরা এফ পাবো, তারপর এস আর cos থিটা গুণ করে দিলে আমরা ডাব্লিউ এর মান পাবো। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। এরপর আমরা বিভিন্ন বল দ্বারা কৃত কাজ শিখবো। কৃত কাজ, বিভিন্ন প্রকার বল দ্বারা কৃত কাজ। এখন এর মধ্যে প্রথমে লিখি যে স্প্রিং বল দ্বারা, হ্যাঁ স্প্রিং 1 নম্বর না দিই, ডাইরেক্ট লিখি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। ধরো এটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, একে আমরা টানলাম, টেনে x মিটার সরণ ঘটালাম, তারপর হচ্ছে অথবা এইরকম x মিটার কি করলাম? সংকোচন করলাম। এক্ষেত্রে সূত্র হচ্ছে w ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর যদি দুইটা সরণ দেয়া থাকে, হ্যাঁ দুইটা সরণ মানে আদি একটা সরণ হয়েছে, তারপরে আর একটা সরণে গেছে, এটার সূত্র হচ্ছে w ইকুয়ালস টু হাফ কে x2 স্কোয়ার মাইনাস হাফ কে x1 স্কোয়ার। হ্যাঁ, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, যদি দেয় এইভাবে করেই করতে হবে। ওকে, এই দুইটাই সূত্র মূলত, যেখানে কে কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক মান দেয়া থাকবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে কি যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বা অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ W ইকুয়ালস টু আমরা জানি mgh। কিভাবে mgh হলো? এটা হচ্ছে f সমান mg সমান f, আর h হচ্ছে সরণ, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এই জন্য cos 0 ডিগ্রির মান 1। তাহলে W ইকুয়ালস টু সূত্র কি দাঁড়াচ্ছে? W ইকুয়ালস টু mgh। ঠিক আছে, ওকে, এখন এইটা দিয়েই মূলত আমাদের পরীক্ষার ম্যাথগুলো আসে। অলমোস্ট 80% অঙ্ক এই সূত্র দিয়েই আসবে, 80 to 90%। এর বাইরে খুবই কম আসে, তো এটা আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, তাহলে এখন আমরা এই রিলেটেড সমস্যা সলভ করি। প্রথমে একটা সমস্যা এইরকম, একটা বস্তুকে এইখান থেকে, এম ভরের একটা বস্তুকে এইখান থেকে, এটা হচ্ছে 5 মিটার দিয়ে দিছে, এটা হচ্ছে 30 ডিগ্রি দিয়ে দিছে, এইখান থেকে এইখানে তোলা হয়েছে। এখন কৃত কাজ কত এটা বের করতে বলছে। তাহলে দেখো যে এম ভরের বস্তু মানে এম সমান সমান দিয়ে দিছে মনে করো 2 কেজি। হ্যাঁ, এম সমান 2 কেজি দিয়ে দিছে, এটা 5 মিটার দিয়ে দিছে। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। স্বাভাবিকভাবে এখন এম এর মান 2 কেজি বসাই, জি এর মান 9.8 বসাই। এখন এইচ এর মান কত বসাবো? এইচ এর মান কিভাবে বের করবো? এইটা একটা ত্রিভুজ যদি চিন্তা করি, ত্রিভুজ যদি এ বি সি ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে আমরা কি জানি? সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তার মানে হচ্ছে যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব হচ্ছে কত? বিসি বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি। তাহলে বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে এসি সাইন 30 ডিগ্রি, এসি সাইন 30 ডিগ্রি। এসি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে এসি এর মান 5 দেওয়া আছে, 5 গুণন সাইন 30 ডিগ্রি মান হাফ। এই যে আড়াই আসলো, এই এইচ মানেই তো মূলত কি? বিসি। তাহলে এই এইচ এর মান আড়াই আমরা
বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এইচ কিভাবে বের করব? এইচ হচ্ছে অতিভুজ সাইন থিটা। আমার কথা বুঝতে পারছো? এইচ হচ্ছে অতিভুজ সাইন থিটা, এই যে অতিভুজ এসি সাইন 30 ডিগ্রি, তার মানে 2.5 আসছে। 2.5 হচ্ছে এই ডাব্লিউ এর মান। ওকে, এগুলো কি পরে করা যায় না? আমি ভিডিও করতেছি, আপাতত চুপচাপ বসেই থাকো। হ্যাঁ, পশ্চিম দিকে ঠিক করো। পশ্চিম দিক ঠিক করছো? আহা, ভিডিওর এই যে এদিকে বোর্ড চলে আসছে, এদিকে বোর্ড চলে আসছে। ঢালু পথে উপরে উঠলে কৃতকাজ কত হবে সেটা আমাদের বের করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে অভিকর্ষ বল দ্বারা আরো অনেক প্রকার কৃতকাজ আছে, এগুলো এখন আমরা বের করব। মনে রাখবো যে এন সংখ্যক ইট একটার উপর আরেকটা তুলতে কৃত কাজ এন সংখ্যক ইট। তার মানে এই যে ইটগুলো এই যে ইটগুলোর উচ্চতা দেওয়া আছে এইচ, প্রত্যেকটার ভর কিন্তু স্মল এম। মাথায় রাখতে হবে প্রত্যেকটার ভর স্মল এম, প্রত্যেকটা ইটের ভর স্মল এম। এন সংখ্যক ইট, হ্যাঁ, এন সংখ্যক ইট একটার উপরে একটা দিয়ে একটা পিলার বানাবো। কিভাবে? এই যে এইভাবে, এই এরকম এন সংখ্যক ইট একটার উপর একটা দিলাম, একটার উপর একটা দিলাম, একটার উপর একটা দিলাম, দিয়ে আমরা পিলার বানাইলাম। এরকম একটা পিলার বানাতে হলে আমার কৃত কাজ ডাব্লিউ এর ফর্মুলা হচ্ছে এম জি এইচ এন ইন্টু n-1/2। এটা হচ্ছে কৃত কাজের ফর্মুলা। তাহলে এন সংখ্যক ইট, হ্যাঁ, এন সংখ্যক ইট একটার উপর আরেকটা দিয়ে আমরা যদি একটা পিলার বানাই, এরকম একটার উপর আরেকটা দিয়ে পিলার বানাতে চাই, তাহলে কৃত কাজের সূত্র হচ্ছে mgh ইন্টু n-1/2। এখন এখানে এমটা কার ভর? পুরোটার ভর না, কিন্তু প্রত্যেকটা ইটের ভর। আর এইচটা কি? প্রত্যেকটা ইটের উচ্চতা। আর হচ্ছে এন কি? ধরো 5টা ইট নিয়ে আমরা পিলার বানাচ্ছি, এন হচ্ছে 5। ওকে, এখানে আর কোনো কিছু বোঝার নাই, সবগুলো মিলায় মোট কৃত কাজ হবে হচ্ছে mgh n ইন্টু n-1/2। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে এরকম একটা ইট আছে, বড় ইট মনে করো, এরকম একটা বড় ইটের এই উচ্চতা তোমার দিয়ে দিছে ধরো এই 5 মিটার, আর এই দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে 10 মিটার। এই ইটকে কি করতে, এইটাকে এই খাড়া করতে বা দৈর্ঘ্য বরাবর রাখতে কৃত কাজ, তার মানে একে কি করতে হবে আমার? একে আমার এরকম ভাবে লম্বালম্বি ভাবে রাখতে হবে। লম্বালম্বি ভাবে রাখতে হলে আমার কৃত কাজটা যখন বের করব, তখন এ আসলে কতটুকু উপরে উঠছে আমরা যদি এই হিসাব করে দেখি, এইটা যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে, শুধু এইখান থেকে এইটুকু হয়েছে। কোন পার্টটা উপরে উঠলো আমরা কোথায় থেকে হিসাব করবো? এ কতটুকু উপরে উঠলো সেটা হিসাব করব, এ কতটুকু উপরে উঠলো সেটা হিসাব করব। এই পয়েন্টটা এর জায়গায় ফিক্সড আছে, নড়েই নেই, তাহলে কোথায় থেকে আমরা উচ্চতাটা হিসাব করব? আমরা যে mgh নিব, w ইকুয়ালস টু কি mgh। এম তো জানি, এম মনে করো দেওয়া আছে 20 কেজি, কিন্তু এম নিব, জি নিব 9.8। এইচটা কোথায় থেকে নিব? এইচটা অবশ্যই আমাকে এই মাঝে একটা ভর কেন্দ্র চিন্তা করতে হবে। তো এই ভর কেন্দ্র কতটুকু উপরে উঠলো এটা বের করলেই আমরা এইচ এর মান পাবো। তাহলে এই ভর কেন্দ্র এখান থেকে এইখানে উঠলো, তাহলে দেখো কতটুকু উপরে উঠলো। এ উঠলো হচ্ছে, আগে ছিল এই যে এটা যে টান দিই, আগে ছিল এই বরাবর, এখন উপরে উঠছে কতটুকু? এতটুকু। তো দেখো এই পুরোটা 10 মিটার, এই যে দেখো পুরোটা 10 মিটার, তার মানে এতটুকু কত? এতটুকু হচ্ছে 5 মিটার। আচ্ছা, এইটুক হচ্ছে 5 মিটার। তাহলে দেখো এই
এইটুকু কত মিটার হবে? 5-এর অর্ধেক, এইটুকু হচ্ছে কত? 2.5। তাহলে নিচের অর্ধেক কত হবে? 2.5 হবে। তাহলে দেখো এইখান থেকে এতটুকু 10-এর অর্ধেক 5, আবার এইখান থেকে এতটুকু এই বরাবর 2.5। তাহলে বলো তো এই জিনিসটা এইচ হবে না? যে এই বিন্দুটা আগে ছিল এই বরাবর, এখন উঠে গেছে উপরে। কত উপরে উঠলো? উচ্চতা সবসময় ওই বরাবর নিচ থেকে হিসাব করতে হয়, এই বরাবর নিচে, এইখান থেকে সে এইখানে উঠছে এরকম। তাহলে এটা হচ্ছে এইচ এর মান তাহলে কত হবে? এইচ হবে হচ্ছে এই 5 মাইনাস 2.5। এই যে 5 মাইনাস এই যে 2.5, তাহলে হচ্ছে কত? 2.5। এই মানটা এখন আমরা এখানে এই এইচ এ যদি বসাই দিই, আর ভর হচ্ছে কত? ভর হচ্ছে 20 কেজি। এটা প্রত্যেকটা ইটের ভর 20 কেজি, বা একটা ইটের ভর 20 কেজি দিয়ে দিছে। এটা কিন্তু অনেকগুলো ইট না, এটা একটা ইটকে আমরা এই অবস্থায় ছিল এটাকে খাড়া করছি। তাহলে কৃত কাজ, এইখানে ছিল ভর কেন্দ্র, আগে খাড়া করাতে একটু উপরে উঠে গেছে, কতটুকু উপরে উঠছে সেটা বের করে এমজিএইচ বের করে ফেললাম। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের রিসেন্টলি আসা শুরু করছে, তো একটু কঠিন হইলেও ফেলে দেওয়ার মতো না, তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, এরপরে দেখো মহাকর্ষ বল, সরি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখলাম, কয়েকটা ক্ষেত্র বিবেচনা করে দেখলাম। এখন হচ্ছে আমরা শক্তিতে চলে যাই। শক্তি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিভাবে বের করতে হয় সেটা অলরেডি আমরা দেখে ফেললাম। চলো এবার শক্তির অংশে যাওয়া যাক। শক্তি, শক্তি হচ্ছে কি জানো? কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্য। তো শক্তির শক্তি যা, তার মান, এর মান, কাজের মান একই। তারপর এর যে একক, কাজের একক একই, এটা জুল। এর যে মাত্রা, আর হচ্ছে কাজের মাত্রা, এটাও একই। কারণ এর কাজ করার সামর্থ্য যতটুকু, তার মানে তার শক্তিও ততটুকুই আছে। তার মানে তার যত শক্তি সে ততই কাজ করতে পারে। সব কিছুই মূলত শক্তি আর কাজ একই হয়ে যায়। তো কাজের মাত্রা কি হচ্ছে? কাজ মানে এম জি এইচ, তাই না? এম হচ্ছে এম এম, আর হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কাজ বা শক্তি দুইটারই মাত্রা, এককও একই, মানও সব ক্ষেত্রে মোটামুটি এক হবে, তবে কিছু পার্থক্য আছে। আচ্ছা, তো এখন দেখি যে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত শক্তি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি দুই প্রকার। এক নাম্বার হচ্ছে গতিশক্তি, আর দুই নাম্বার হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি বের করে একটাই ফর্মুলা, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। কিন্তু বিভব শক্তি বের করার কয়েকটা সূত্র আছে। মেইন জিনিস হচ্ছে কাজের সূত্র যেগুলা, সেইগুলা থেকে মূলত বিভব শক্তির সূত্র আসছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে ইপি ইকুয়ালস টু, স্প্রিং এর কৃত কাজের সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। তার মানে বিভব শক্তির সূত্র হবে হাফ কে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এইচ মিটার উঁচুতে বিভব শক্তি কত হবে? এইচ মিটার উঁচুতে তুলতে কৃত কাজ কত? এমজিএইচ। তাহলে এইচ মিটার উঁচুতে বিভব শক্তিও হবে কি? ইপি ইকুয়ালস টু এমজিএইচ। কারণ আমরা যেটা কাজ করলাম সেটা মূলত বিভব শক্তি রূপে সঞ্চয় থাকে। কাজ ও শক্তি সমীকরণ আমাদের বোঝা শেষ হয়ে গেল। এখন হচ্ছে চলো কিছু সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক বোঝার চেষ্টা করি। প্রথমে আসতেছে হচ্ছে সরল দোলক। সরল দোলক, তো দেখো
এই যে একটা সরল দোলক, এটা হচ্ছে ধরো এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, এইটা হচ্ছে সি পজিশন। তোমাকে বলবে যে এ বি সি তে মোট শক্তি সমান, এটা প্রমাণ করো। ঠিক আছে, তাহলে হচ্ছে মোট শক্তি সমান মানে হচ্ছে গতি শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। ঠিক আছে, এটাই হচ্ছে মোট শক্তি। তার মানে সবগুলো পয়েন্টে আমার বিভব শক্তি আর গতি শক্তি বের করতে হবে। তো এইগুলাতে তোমার একটা অপশন থাকতে পারে, সেটা এই কোণগুলো তোমাকে দিয়ে দিছে, একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তো এ বিন্দুর জন্য এখন আমরা মোট শক্তি বের করব। এ বিন্দুর জন্য দেখো যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। এইখান থেকে এ বিন্দু কত উপরে আছে? h মিটার উপরে আছে মনে করো। তাহলে এ বিন্দুর জন্য ইপি ইকুয়ালস টু কি হবে? এম জি এইচ। হ্যাঁ, এই জিনিসটার ভর মনে করো এম কেজি দেওয়া আছে, তাহলে এম জি এইচ, আর এটার দৈর্ঘ্য দেওয়া আছে এল। এইখানে দেখো এই এইচটা কোন এইচ? এইচটা যতটুকু উপরে আছে, হ্যাঁ, এ বিন্দুর জন্য যেহেতু এটা উপরে আছে, এইচ মিটার উপরে। আর এটা আমরা কিভাবে বের করবো? এই বরাবর একটা লম্ব টান দিলাম, তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ডি দিই, তাহলে এইচ মূলত বিডি, এইচ হচ্ছে বিডি। এখন এই বিডি আমরা কিভাবে বের করব? এটা যদি ও বিন্দু হয়, বিডি কে আমরা লিখতে পারি ও বি মাইনাস ওডি। এখন ওবি কি সেটা আমরা খুব ভালোভাবে জানি। এই যে দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য তো সবসময় সেম থাকবে সরল দোলকের, দৈর্ঘ্য এল, ওবিটা হচ্ছে কি এল, মাইনাস ওডিটা কি বলো? ওডিটা হচ্ছে এই দেখো ও এ ডি, ও এ ডি ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ওডি, অতিভুজ কি? ও এ। তার মানে কি ওডি বাই ও এ। তাহলে ওডি ইকুয়াল কি আসতেছে? ও এ cos 60 ডিগ্রি, আর ও এ cos 60 ডিগ্রি মানে হচ্ছে ও এ বলতে কি বুঝে? ও এ বলতে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য হচ্ছে এল, তোমাকে সরল দোলকের দৈর্ঘ্য দিয়ে দিবে এল cos 60 ডিগ্রি, তাহলে হচ্ছে এল মাইনাস এল cos 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এইচ এর মান। এইচ এর মান আমরা এখানে বসাই দিব, বসাই দিলে দেখো ভরের মান জানি, তারপরে জি এর মান জানি, তো কি বলে বিভব শক্তি বের করাটা আমাদের কিন্তু হয়ে গেল। এখন বলতে পারো ভাই এখানে গতিশক্তি কিভাবে বের করব? এই বস্তুটা এখানে যেহেতু থেমে গেছে, যে আবার ব্যাক করছে, তার মানে এখানে গতিশক্তি কত? শূন্য, গতিশক্তি শূন্য। সুতরাং মোট শক্তি যে জিনিসটা বের হলো প্লাস 0, যা আছে তাই। কি এটা কি এটা আসে নাই? তো নিচে গেলে তো বলবা কোথায় কাটছে। মোট শক্তি, মোট শক্তি এই ইপি প্লাস ই কে আমাদের কিন্তু বের হয়ে গেল, যা আসলো তত জুল। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কোন পয়েন্টের জন্য বের করলাম? এ পয়েন্টের জন্য বের করলাম এইটা। এটা হচ্ছে এ এ বিন্দুর জন্য। এখন আমরা এই বি বিন্দুর জন্য বের করতে পারি। বি বিন্দু, বি বিন্দুতে একটা জিনিস মনে রাখতে হবে, বি বিন্দুটা কিন্তু ভূমিতে অবস্থিত, তার মানে এখানে ইপি শূন্য, ইপি এর মান কিন্তু 0, কারণ এইচ এর মান শূন্য, ভূমিতে থাকা বস্তুর উচ্চতা কত? 0 মিটার। তো তাহলে দেখো এখানে গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার মানে কি? হাফ এম, দেখো ভি স্কোয়ারকে লেখা যায় এইখানে, এইখান থেকে বস্তুটা এইখানে পড়ছে, এইখানে ভি ইকুয়াল হোয়াট, তাই কিনা? ভি এর মান আমার প্রয়োজন এই বিন্দুতে। এখানে ইউ কত? শূন্য ছিল, বলছিলাম গতিশক্তি শূন্য। এখানে ইউ থেকে ভিতে গেছে দূরত্ব কত? এইচ মিটার। তাহলে কি দেখো লিখতে পারি না ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে হাফ এম, ইউ মানে কত? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান আমরা এইখানে বের করছি। দেখো
এইচ এর মান ঠিক এই জায়গায় আমরা বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। দেখো, ওকে ফাইন। তারপরে এখন হচ্ছে আমরা এ বিন্দু গেল, বি বিন্দু গেল, এখন আমরা সি বিন্দুর জন্য যে মোট শক্তি সমান সেটা বের করব। সি বিন্দুর জন্য আমরা ইপিও বের করব, ইকে বের করব। ইপি বের করব বি বিন্দুতে যে ইপি বের করছিলাম সেই সূত্র অনুসারে, সেই নিয়ম অনুসারে। আবার হচ্ছে ইকে বের করব, ইপি বের করব এ বিন্দুতে যে ইপি বের করছিলাম, সরি। এখন দেখো সি বিন্দুর জন্য, সি বিন্দুতে ইপি বের করি। ইপি হচ্ছে এম জি এইচ সি, তাই কিনা? এম জি এইচ সি। এইচ সির এই এইচটা কোনটা হবে বলো তো? এম জি এইচ সি এর এইচ হবে এইটুকু, এইটুকু হচ্ছে এইচ সি, তাই কিনা? দেখো এটা কতটুকু করে আছে ভূমি থেকে, এইচ সি পরিমাণ। আচ্ছা, এইখানে একটা লম্ব টান দিলাম। তো লম্ব টান দিলে দেখতে পারবো যে উচ্চতাটা হচ্ছে বিই। তাহলে এইচ সি এর জায়গায় কি লেখা যায়? এম জি, আচ্ছা এটা এইচ সি কে আলাদাভাবে বের করি। এইচ সি ইকুয়ালস টু বিই, আর বিই মানে হচ্ছে, দেখো বিই মানে হচ্ছে ও বি মাইনাস ও ই, ও বি মাইনাস ও ই। এইটা যেরকম বের করছিলাম ও বি মাইনাস ও ডি, আর ও ডি বের হয়েছিল কি এল কস 60 ডিগ্রি, ঠিক একইভাবে আমাদের ও ই বের হবে এল কস 30 ডিগ্রি, একদম হুবহু সেম। এটা 60, এটা 30, তার মানে এল মাইনাস এল কস 30 ডিগ্রি। ওকে, এল এর মান জানা আছে, থিটার মান আমাকে দিয়ে দিছে। তাহলে আমরা এই সি এর মানটা পাবো, বসাই দিলে আমরা কি পাবো? বসাই দিলে আমরা বিভব শক্তির মান পাবো। এখন গতিশক্তি কি সেটা বলতে পারো? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি সি স্কোয়ার। এখন ভি সি স্কোয়ার কিভাবে বের করবো? দেখো, হাফ এম ভি সি স্কোয়ার মানে হচ্ছে বস্তুর এইখান থেকে এইখানে পড়ছে এইটুকু, আর এইটুকু কি বলো দেখি? এইটুকু হচ্ছে এইটুকু দূরত্ব হচ্ছে কি এইচ, এইচ মাইনাস এইচ সি, এইচ মাইনাস এইচ সি। দেখো এইটুকু এইচ, এইটুকু এইচ সি, এইটুকু কি এইচ মাইনাস এইচ সি। কেন এইচ মাইনাস এইচ সি নিলাম এটা প্রশ্ন করতে পারো। আমরা কি এখানে ভি সি বের করতেছি না? ভি সি বের করতেছি কিনা? এইখানে ইউ জিরো না, ইউ আর ভি এর মধ্যবর্তী দূরত্ব কি এইচ মাইনাস এইচ সি। এই যে সূত্রটা যখন ফেলবো, ভি সি স্কোয়ার কি দেখো, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এইচ সি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সমতরণের যে সূত্র সেটা ফেললাম। ফেললে আমরা ই কে সি বিন্দুর জন্য পেয়ে যাব মানটা। এই দুইটা যোগ করলে আমরা এখন কি, এখন আমরা মোট শক্তি পাবো। এই দুটো যোগ করলে মোট ইকুয়াল ই কে সি বিন্দুর জন্য প্লাস ইপি সি বিন্দুর জন্য, ইপি সি বিন্দুর জন্য বের হয়ে যাবে। তাহলে এইটুক হলো সি বিন্দুর জন্য, যেটার কনসেপ্ট মূলত এ বিন্দুর জন্য আর বি বিন্দুর জন্য দুইটা একসাথে করে বের করা যায়। আচ্ছা, আরেকভাবে থাকতে পারে সরল দোলক, এইরকম দিল, এইরকম দিল, এইরকম দিল, এইটাও দিল মনে করো আগের মতো করে। দেয়াতে এই কোণগুলো না দিয়ে তোমার এই মানটা দিয়ে দিছি, ধরো 2 মিটার, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এগুলো সব দৈর্ঘ্য তো সবসময় সেম হবে, 2 মিটার দিছে। তো এটা ও ই, এটা হচ্ছে কি ও ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো তোমার ওডি যেমন আগে বের করছিলাম কি এল কস 60 ডিগ্রি, এল কস 30 ডিগ্রি, এখন এইভাবে না বের করে আমরা ওডিটা কিভাবে বের করব? ওডি আসবে হচ্ছে, ওডি কি ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। হ্যাঁ, পিথাগোরাস ফেলবো। এর আগে আমরা cos 60 ডিগ্রির সূত্র ফেললেও এখন আমরা পিথাগোরাস ফেলে বের করতে পারবো, কারণ ডিরেক্ট বিডি এর মান আমাকে দিয়ে দিছে এরকম করে 3 মিটার, সিই এর মান দিয়ে দিছে আমার হচ্ছে 2 মিটার। তো এইরকম ভাবে আমরা তারপর ওই বের করার জন্য আগে আমরা শিখছিলাম কি ও সি বা এল কস এখানে ছিল 30 ডিগ্রি, এখন 30 ডিগ্রি দেওয়া নেই, তার মানে কি অতিভুজ দেওয়া আছে 5 মিটার, ভূমি দেওয়া আছে 2 মিটার, তাহলে কি ওসি স্কোয়ার, সরি এখানে একটা রুট হবে, এখানে রুট ওসি স্কোয়ার মাইনাস কি সিই স্কোয়ার। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে আমরা লম্বর মানটা পাবো। আর ওই ওডি পাইলে আমরা কি এই এইচ বি পাবো, এই এইচ সি পাবো। ঠিক আছে, এইচ বি এইচ সি পাইলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আগের যে ম্যাথটা আছে ওইটা দেখেই তোমরা বুঝতে পারছো।
ক্ষমতা, হ্যাঁ ক্ষমতা পি ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু আমরা জানি ডাব্লিউ বাই টি, তাই কিনা? না জানলে এখন জেনে নাও ডাব্লিউ বাই টি। আর ডাব্লিউ সমান সমান কি, এফ ডট এস বাই টি। আর এস বাই টি মানে কি, এস বাই টি মানে ভি, তাহলে হচ্ছে এফ ডট ভি। এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? আর ওয়াটকে যদি আমরা 746 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা হর্স পাওয়ারে পাই, এইচপি, ঠিক আছে? দুই প্রকার একক আছে ক্ষমতার। ওকে, আর হচ্ছে ইয়ে এর কি বলে এটাকে, মাত্রা। এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ওকে, তাহলে মেইন জিনিসে যাই। এটা হচ্ছে মেইন জিনিস না, তবে সেফ থাকার জন্য পড়ে রাখা ভালো। আসল জিনিস হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লুর ফর্মুলা কি, ডাব্লুর ফর্মুলা হচ্ছে ডাব্লু অনেক সময় এমজিএইচ হয়, ঠিক আছে? তারপর ডাব্লু অনেক সময় হয় হচ্ছে এই জিনিসটা বলা হয় নাই, এইখানে শিখে রাখ যে ডাব্লু ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটা আগে শেখানো হয় না, এটা স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে এখন শিখে রাখার জন্য। তো অনেক সময় কি হবে, এমজিএইচ আছে আবার গতিশক্তিও আছে, তাহলে এমজিএইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার ওখানে নিতে হবে ডাব্লু এর জায়গায়। হ্যাঁ, এই ডাব্লু এর এই সবগুলো এখানে যদি আমরা বসাই দিই আর সময় দ্বারা ভাগ করে দিই, সময় দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ক্ষমতার মান পাবো, ঠিক আছে? ওকে, এখন আমরা সমস্যাতে যাই। পরীক্ষায় যেসব সমস্যা আসতে পারে সেই সব সমস্যায় চলে যাই। পরীক্ষা সিকিউতে আসে এমন প্রবলেম যদি দেখি আমরা, তাহলে প্রথমেই আসে হচ্ছে কি কুয়ো রিলেটেড। হ্যাঁ, কুয়োর এটা হচ্ছে একটা কি কুয়োর ব্যাস দিয়ে দিছে 2 মিটার। হ্যাঁ, আর উচ্চতা দিয়ে দিছে এইচ মিটার। তো এইচ মিটার মানে হচ্ছে ধরলাম 50 মিটার দিয়ে দিছে, তাহলে কুয়োটা কি পানিপূর্ণ। 1 নাম্বার বলছে যে এই সম্পূর্ণ কুয়ো খালি করতে 2 মিনিট লাগলে ক্ষমতা ইকুয়ালস টু হোয়াট। তারপরে বলছে অর্ধেক খালি করতে এই 1.25 মিনিট লাগলে ক্ষমতা কত। এরপরে 3 নম্বরে বলছে বাকি অর্ধেক। হ্যাঁ, বাকি অর্ধেক খালি করতে এই যদি 2 মিনিট লাগে, মানে এটা অন্য পাম্প আর কি, যার ক্ষমতা কম, বাকি অর্ধেকের জন্যও 2 মিনিট লেগে যাচ্ছে। তো তাহলে 2 মিনিট লাগলে ওর জন্য পি ইকুয়ালস টু হোয়াট। ওকে, তো আমরা প্রথম প্রবলেমটায় যাই। 1 নাম্বার বলছে সম্পূর্ণ কুয়া খালি করতে কৃতকাজ। তো এটা একটা কুয়া, যেটা সম্পূর্ণ কুয়াকে আমরা খালি করতে হবে, উপরে তোলা হচ্ছে, এই জন্য ডাব্লু এর ফর্মুলা। আচ্ছা, আগে পি এর ফর্মুলাটা লিখি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। ডাব্লু মানে কি এম জি এইচ বাই টি। ওকে, কুয়ার কি ভর দেওয়া আছে? কুয়ার তো ভর দেওয়া নেই, তাহলে ভর কিভাবে বের করব? ভর বের করার সূত্র হচ্ছে এম ইকুয়ালস টু রো ইন্টু ভি। রো কত? রো হচ্ছে পানির রো কত, 1000। তারপর কি ভি কত, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ডারের আয়তনের সূত্র কি, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। আর কত এখানে, আর হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ বা এল, যা ইচ্ছে দিতে পারো, আমি এল দিলাম। তাহলে হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু আর কত, ব্যাসার্ধ কত 2/2 না, ব্যাস দেওয়া আছে, ভাগ করে নিলাম 2 স্কোয়ার ইন্টু এল কত, এল হচ্ছে 50 মিটার, ঠিক আছে? ভরের মান পাইলাম। এখন হচ্ছে এইচ এর মান কত। স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা যেহেতু 50 মিটার উচ্চতা, তার মানে এইচ এর মান 50, তাহলে এমজিএইচ এ 50 বসাই, যেটা 100% ভুল। কেন? একটা সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে এই উপরের অংশটুকু কোনো উচ্চতায় ট্রাভেল করতেছে না, অপরপক্ষে আমরা দেখছি নিচের অংশটুকু পুরো 50 মিটার কভার করতেছে। তার মানে আমরা যদি নিচের টুকু চিন্তা করি তাহলে তো আমার অ্যান্সারটা ভুল হবে, যে 50 মিটার কেন নিব, উপরের অংশটা তো কোনো ট্রাভেল করলো না, এইটুকু কতটুকু, এইটুকু সামান্য ধরো 1 মিটার উচ্চতা ট্রাভেল করতেছে, তাহলে আমরা কোন উচ্চতাটা নিব? উচ্চতা এইভাবে করে বাড়তেছে, কোন উচ্চতা নিব আমরা? অবশ্যই এর জন্য ভর কেন্দ্র চিন্তা করব, ঠিক আছে? ভর কেন্দ্র হচ্ছে মাঝখানে, যতটুকু পানি তুলবো তার মাঝে। লিখে দিই, যতটুকু পানি
তুলবো তার মাঝে কি হয়, তার মাঝে হয় ভর কেন্দ্র, ঠিক আছে, তার মাঝে হয় ভর কেন্দ্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, অবশ্যই মনে রাখতে হবে। তো পানি তুলতেছি পুরোটা, পানি তুলতেছি কি পুরোটা, যার কারণে মাঝে একটা পয়েন্ট দিলাম, পুরো পানির মাঝে পয়েন্ট দিলাম। মাঝে পয়েন্ট দিলে কতটুকু উপরে উঠতেছে, উঠতেছে কিন্তু 25 মিটার, 50/2, তাই কিনা, 50/2 25 মিটার। তাহলে এইচ হবে হচ্ছে L/2 ইকুয়ালস টু 25 মিটার। এটা আমরা বসাই দিব, এই এইচ এর মান বসাবো। আর সময় কত লাগছে, 2 মিনিট লাগছে, সময় লাগছে 2 মিনিট। তার মানে 2 × 60 ইকুয়ালস টু 120 সেকেন্ড। 2 × 60 120 সেকেন্ড। এটা যদি আমরা বসাই দিই, বসাই দিলে আমরা হচ্ছে এই ক্ষমতার মান পেয়ে যাব এত ওয়াট, ঠিক আছে। ওকে, পরের সমস্যায় যাই। তো এই যে 2 নাম্বারের জন্য বলছে কি, এটা ঠিক আছে এমনই থাকবে, কিন্তু এইটুকু পানি তুলবো। হ্যাঁ, 2 নাম্বারের জন্য আমাদের মনে রাখতে হবে এইটুকু পানি তুলবো। 2 নাম্বারের জন্য বলছে কি অর্ধেক খালি করতে। অর্ধেক মানে কি, এই যে অর্ধেক। আচ্ছা, এই লাইনটা যদি দেখি, যতটুকু পানি তুলবো তার মাঝে ভর কেন্দ্র, তার মানে আমরা যদি এইচ বের করতে চাই, এইচ বের করার জন্য কি করতে হবে, ভর কেন্দ্র দিতে হবে। যতটুকু পানি তুলবো, এতটুকু পানি তুললে ভর কেন্দ্র কোথায় হবে, ঠিক এই জায়গায় হবে। এ কতটুকু উপরে উঠতেছে, পুরোটা তো 50, এইটুক তো 25, তাহলে এইটুক কত, 25-এরও অর্ধেক, তাই কিনা। তার মানে কতটুকু উপরে উঠতেছে, 25/2। আশা করি বুঝতে পারছো। তো দেখো যে এইখানে যদি আমরা পি ইকুয়ালস টু আবার mgh/t দিই, সময়ের মান দিয়ে দিছে টি ইকুয়ালস টু 1.25 মিনিট, মানে 60 দ্বারা গুণ। আর হচ্ছে ভর কত, ভর আগের মতো, এটাকে যেহেতু অর্ধেক পানি তোলা হয়েছে, তাহলে এই ভরকে আমরা ρv নিয়ে /2 দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটার ভর /2। আগের ম্যাথে যে আমরা পুরোটার ভর বের করছিলাম, ওইটাকে /2 করলে আমরা অর্ধেক পানি পাবো, কারণ অর্ধেক পানি তোলা হয়েছে, তো ভর তো অর্ধেকই হবে। তাহলে টাইম এত, আর এইচ এর মান হচ্ছে এই এত, ঠিক আছে। তাহলে উচ্চতার মানও আমরা পেয়ে গেলাম। ওকে, এইভাবে করে আমরা ক্ষমতার মান বের করব। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরের জন্য আমাকে অর্ধেক তো আগে থেকে খালি করা, বাকি অর্ধেক তুলতে হবে। খুব কেয়ারফুলি দেখো বিষয়টা, বাকি অর্ধেক তুলতে হবে। যতটুকু পানি তুলবো তার মাঝে ভর কেন্দ্র, তার মানে আমরা পানি তুলতেছি কি নিচের অর্ধেকটুকু কিন্তু, ঠিক আছে। তাহলে ভর কেন্দ্র এইখানে হবে, ভুলেও আগের ম্যাথের মতো 12.5 দেওয়া যাবে না, এখানে ভর কেন্দ্র হবে এই জায়গায়। এইটা কতটুকু উপরে উঠছে, এইটা হচ্ছে 25, আর এইটা হচ্ছে আবার 25/2। তার মানে এইচ হচ্ছে এই পয়েন্ট থেকে ভূমির উচ্চতা কত, 25 + 25/2 ইকুয়ালস টু কত আসতেছে, 37.5 মনে হয়, 37.5 মোস্ট প্রবাবলি এত মিটার যা আসে আর কি। আর এইখানে পাওয়ার ইকুয়ালস টু mgh/t ইন্টু mgh/t। তাহলে হচ্ছে কি ভরের মান কত, ভরের মান আমরা আগে যেভাবে বের করছি ওইভাবে ρv/2। হ্যাঁ, নিচের অর্ধেক যেহেতু, তার মানে অর্ধেক ভর হবে। অর্ধেক ভর হলে কি ρv যেটা বের করছিলাম পুরোটার ভর /2 করলে ভরের মান পাচ্ছি। আর এইচ এর মান তো এইটা। আর সময়ের মান কত, সময়ের মান 2 মিনিট দিয়ে দিছে। হ্যাঁ, এখানে সময় কত, 2 মিনিট, 2 × 60 করলে আমরা এত সেকেন্ড পাচ্ছি, ঠিক আছে। তাহলে ক্ষমতার ম্যাথ মূলত কো রিলেটেড জায়গাতেই আসে, অন্য জায়গায় আসলে খুব সহজে কাজ বের করে সময় দ্বারা ভাগ করে দিব, কিন্তু কো রিলেটেড ম্যাথগুলোতে এইচটা সবসময় ঝামেলা করে। ঠিক যেইভাবে আমি বললাম, এইভাবে যদি তুমি এইচ ধরে বের করতে পারো, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। চলো, এরপর কর্মদক্ষতা দেওয়া থাকে, তা যদি দেওয়া থাকে তাহলে মাথায় রাখতে হবে এটা ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে Pout/Pin ইন্টু 100। কর্মদক্ষতা যদি পার্সেন্টে দেওয়া থাকে তাহলে এটা 100% নিতে হবে, আর যদি পার্সেন্টে না দেওয়া থাকে, যদি এমন বলে 2.5 0.25 0.5, তখন কিন্তু 100%টা নেওয়া যাবে না, শুধু Pout/Pin নিতে হবে। এটাও নিতে পারি, অথবা Wout/Win। হ্যাঁ, এটা হচ্ছে ওই ফর্মুলা কর্মদক্ষতার, একই জিনিস বোঝায়, Pout/Pin, Wout/Win। যদি ডাব্লু দেওয়া থাকে ডাব্লু, ক্ষমতা দেওয়া থাকলে ক্ষমতা। আচ্ছা, তাহলে দেখো যে এর আগে আমরা শিখলাম একটা ক্ষমতা P ইকুয়ালস টু W/T। W/T এই ক্ষমতাটা কোনটা, Pout না Pin, কোন জিনিসটা বোঝায় বলো তো। Pin বলতে বোঝায় যে জিনিসটা ইনপুট দিচ্ছে একটা মেশিন, তার মানে ওইটা মেশিনের গায়ে লেখা থাকে। হ্যাঁ, সহজ কথা যদি বলি, মেশিনের গায়ে লেখা থাকে।
তো ওইটা বের করা যায় না, এটা মেশিনের গায়ে লেখা থাকে। কিন্তু পি আউট যেটা, এইটা হচ্ছে মূলত W/T যে ফর্মুলা দিয়ে আমরা শিখছিলাম, অর্থাৎ mgh/t দিয়ে যেগুলো আমরা শিখছিলাম, mgh/t, তারপর মানে W/T দিয়ে যেটা বের করছিলাম, সেই সূত্র দিয়ে যেটা আসছিল সেটা হচ্ছে পি আউট। তাহলে এই যে W/T এটা কি, এটা পি আউট, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো ম্যাথে ইটা দেয়া, ইটা মানে হচ্ছে যে কর্মদক্ষতা যদি দেয়া থাকে, তাহলে হচ্ছে W/T দিয়ে যা করব তাই হবে হচ্ছে আমার পি আউট। ঠিক আছে, এটা আমার মাথায় রাখতে হবে। ওকে, তো এই রিলেটেড একটা ম্যাথ দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো যে তোমাকে বলছে যে একটা এরকম একটা কুয়া দিয়ে দিছে, এই কুয়াটার এটা দিয়ে দিছে দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে 2 মিটার, প্রস্থ দিয়ে দিছে হচ্ছে 3 মিটার, তারপর উচ্চতা দিছে হচ্ছে 100 মিটার। হ্যাঁ, উচ্চতা দিছে 100 মিটার। তাহলে একটা পাম্প দিছে তোমাকে, এই পাম্প দ্বারা এটাকে সম্পূর্ণ খালি করছে। যে 50% ক্ষমতার, 50% কর্মদক্ষতার পাম্প দ্বারা সম্পূর্ণ খালি করতে সময় কত, সম্পূর্ণ খালি করতে সময় কত। এখানে পাম্পের ক্ষমতা দেওয়া আছে বা গায়ে লেখা আছে হচ্ছে এই ধরো 100 ওয়াট। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সময়ের মানটা বের করব। কিভাবে সময়ের মান বের করব? দেখো, ইটার মান দিয়ে দিছে কত, 50%। এইখান থেকে আমরা সূত্র যদি ফেলি, ইটা মানে কি, পি আউট বাই পি ইন ইন্টু 50%। আচ্ছা, পি আউটের মান কত দিছে? দেখো, পি আউটের মান দেয়া নাই, দেয়া আছে কার মান, পি ইন এর মান। বলছি গায়ে, পাম্পের গায়ে লেখা থাকে যেটা, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। তাহলে দেখো, পি আউট ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার হচ্ছে 100 ইন্টু 100, সূত্রে ইন্টু 100 আছে, ইন্টু 100 দিলাম। তাহলে ইন্টু 100 ইকুয়ালস টু 50। 100 কাটা গেল, তার মানে পি আউটের মান আসলো কত, পি আউটের মান আসলো 50 ওয়াট। হ্যাঁ, পি আউটের মান আসছে কত, 50 ওয়াট। তো দেখো, পি আউট ইকুয়ালস টু, আবার আমরা জানি সূত্র কি, mg, যেহেতু উপরে তোলা হয়েছে, mgh/t, যেখানে h কত বলতো, যেহেতু উচ্চতা কত দেওয়া আছে, 100 মিটার, উচ্চতা কত দেওয়া, 100 মিটার, মাঝে সম্পূর্ণ পাম্পকে খালি করতে মাঝে আমার একটা ভরকেন্দ্র নিতে হবে। এটা কতটুকু উপরে উঠছে, এটা হচ্ছে 50 মিটার উপরে। তাহলে h হবে হচ্ছে 100/2 ইকুয়ালস টু 50 মিটার। বুঝতে পারছো? তারপরে দেখো যে ভর আমরা বের করব, ভর বের করার জন্য রো ইন্টু ভি, সেই ভর বের করার জন্য আমাদের সূত্র কি, রো ইন্টু ভি। তো রো কত, 1000, ভি কত, ভি হচ্ছে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, এইখান থেকে আমরা কত কেজি সেটা পেয়ে গেলাম, ভরের মান। তাহলে এই ভর এখানে বসাই দিলাম, এই এইচ এখানে বসাই দিলাম, এই এইচ এখানে বসাই দিলে আমরা টি এর মান পাচ্ছি কত, এম বসাই দিলে আমরা এই টি এর মান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কর্মদক্ষতা থাকলে আমরা কিভাবে ব্যবহার করবো। আর যদি কর্মদক্ষতা না থাকে, পি আউট পি ইন বলতে কোনো কথা নাই, শুধুমাত্র একটাই পাওয়ার, সেটা আউটও না ইনও না। ঠিক আছে, সেটা শুধু পাওয়ার দিয়ে W/T এর সূত্র দিয়ে আমরা অঙ্ক করলে তখন আমাদের অঙ্ক হয়ে যাবে। তোমাদের কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে যত কিছু আসতে পারে মোটামুটি সবই হয়ে গেছে, সবকিছু কনসেপ্ট পড়ানো হয়ে গেছে। এখন খুব এক্সেপশনাল না আসলে আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবা। আচ্ছা, ঠিক আছে।